আগের এপিসোডে আমরা দেখেছিলাম কিছু লোক নোয়াকে মারার চেষ্টা করেছিল, কিন্তু নোয়া তাদের সবাইকে হারিয়ে দিয়েছিল। এখন এই বিষয় নিয়ে কথা বলার জন্য রাজা নোয়াকে ডেকেছে। রাজা বলে, যারা তোমার ওপর হামলা করেছিল সেই অ্যাসাসিনরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তারা তোমাকে কিডন্যাপ করার চেষ্টা করছিল, যাতে তোমাকে এক ধরনের বার্গেনিং চিফ হিসাবে ব্যবহার করতে পারে। এইটা শুনে নোয়া বলে, ওই অ্যাসাসিনরা তো খুব সহজেই এই কথা বলে দিয়েছে, তাই কে জানে তারা মিথ্যা বলছে কিনা। এটা শুনে রাজা ইমপ্রেস হয়ে বলে, হ্যাঁ, তুমি সত্যি খুব চালাক, এমনও হতে পারে। কিন্তু চিন্তা করো না, একটা উপায় আছে যার মাধ্যমে জানা যাবে তারা মিথ্যা বলছে নাকি সত্যি। নোয়াও বুঝে যায় যে রাজা টর্চারের কথা বলছে। এরপর রাজা আবার নোয়ার প্রশংসা করে এবং বলে, যদি তারা তোমাকে কিডন্যাপ করতে পারত তাহলে আমাকে খুব কঠিন একটা সিদ্ধান্ত নিতে হতো, আর তুমি শত্রুদের ঘোড়াগুলোকেই সরাসরি টার্গেট করেছ। এই আইডিয়াটা সত্যি অসাধারণ ছিল। এটা শুনে নোয়া অবাক হয়ে যায়, কারণ নোয়া ঘোড়ার খাবার কেনার অর্ডার কিছুক্ষণ আগেই দিয়েছে। কিন্তু এত তাড়াতাড়ি এই খবর রাজা পর্যন্ত পৌঁছে গেছে। রাজা এখন বলে, এই আইডিয়া যে কেউ বের করতে পারত, যেখানে আমরা ঘোড়ার খাবার কিনে নেব। আসলে অ্যালবার্ট মানে ক্রাউন প্রিন্স এই আইডিয়াটা দিয়েছিল যে সব রেবেলদের না খাইয়ে মেরে ফেলবে। কিন্তু তুমি বুঝতে পেরেছিলে যে আমরা যদি এটা করি তাহলে তারা আমাদের লোকদের উপর হামলা করবে খাবারের জন্য, তাই তুমি তাদের ঘোড়াগুলোকেই না খাইয়ে মারার অপশন বেছে নিয়েছো। এটা তুমি নিজের টাকায় করেছো। তোমার আইডিয়া আর তোমার অ্যাকশন নেবার ক্ষমতা সত্যিই অসাধারণ। নোয়া, এটা করা সহজ কথা নয়। রাজা এতটাই ইমপ্রেস হয়ে যায় যে তিনি বলে, এই কাজের জন্য আমি তোমাকে একটা রিওয়ার্ড দেব। তিনি একটু চিন্তা করে বলে, ঠিক আছে, আমি তোমার ক্রেস্টের উপর আরেকটা সোর্ড যোগ করে দেব। এটা শুনে নোয়া অবাক হয়ে যায়। নোয়া এখন আমাদের জানায় যে এই এম্পায়ারটা ওয়ারিয়ার্সদের নেশন। যদি কারোর ক্রেস্টের উপর সোয়ার্ড লাগানো হয় যেটা একজন ওয়ারিয়ারের সিম্বল, তাহলে সেটা অনেক বড় অনারের বিষয়। যদি কেউ রাজা ছাড়া নিজের ক্রেস্টে অতিরিক্ত সোর্ড লাগায় তাহলে সেটা ক্রাইম হিসেবে ধরা হয় এবং তাকে মেরে ফেলা হয়। এই রিওয়ার্ডের জন্য নোয়া তার বাবাকে ধন্যবাদ জানায়। পরের সিনে নোয়া গিয়ে অ্যালেনের সঙ্গে দেখা করে। অ্যালেন বলে, অনেক রকমের চারা ট্রান্সপোর্ট করা হবে এবং আমরা জানি কোন রাস্তায় দিয়ে আসবে, তাই সব চারা কেনা খুব বেশি কঠিন হবে না। আর রেবেলদের লিডার কার্ফুন খুবই খারাপ লোক। নিজের লক্ষ্য পূরণ করতে সে যে কোনো কিছু করতে পারে। আমি নিশ্চিত যে আপনার কার্ফুনের থেকে ভয় পাওয়ার দরকার নেই, কিন্তু তবুও একটু কেয়ারফুল থাকবেন। ঠিক তখনই হঠাৎ করে এক সার্ভেন্ট এসে নোয়াকে জানায় যে মেইন গেটে একজন আহত সৈনিক এসেছে, যে আপনাকে জরুরি রিপোর্ট দিতে চায়। নোয়াও গিয়ে তার সঙ্গে দেখা করে। সে দেখে সেই সৈনিকের অবস্থা খুব খারাপ। সে বলে, আমি আলমারিয়াতে কাজ করি এবং সেখানে বিদ্রোহ শুরু হয়েছে। তার সুপিরিয়ররা তাদের সঙ্গে লড়াই করতে যাচ্ছে, কিন্তু তার এটা ভালো আইডিয়া মনে হয়নি, তাই সে রিপোর্ট দিতে এসেছে। তার কথা শুনে অ্যালেন ভাবে এই রিপোর্ট দিতে এসেছে, কিন্তু প্রিন্স তো আগেই এটা জানে। তখন নোয়া সেই সৈনিককে জানায় না যে সে সব জানে। সে শুধু বলে, ধন্যবাদ ইনফরমেশন দেওয়ার জন্য। তারপর নিজের সার্ভেন্টকে বলে, একে হিল করো এবং রিওয়ার্ড হিসাবে একে 1000 রিয়ান দাও। এটা বলে নোয়া চলে যায়। এটা দেখে অ্যালেন খুব অবাক হয়। সে নোয়াকে বলে, আপনি তো এটা আগেই জানতেন, তবুও কেন রিওয়ার্ড দিলেন? নোয়া বলে, হ্যাঁ, আমি জানি কি চলছে, কিন্তু তবুও এই সৈনিক আমার প্রতি এত লয়াল যে ঝুঁকি নিয়ে আমাকে ইনফরমেশন দিতে এসেছে, তাই সে রিওয়ার্ড ডিজার্ভ করে। পরের সিনে নোয়া নিজের রুমে থাকে। তখন জয়ী তার কাছে আসে। সে খুবই চিন্তায় ছিল। কিছু বলার আগেই সে নিচে পড়ে যায়। এটা দেখে নোয়া জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন সে একটা টাকার পোটলি দেয়, যার ভেতরে 500 রিয়ান ছিল। সে বলে, কেউ আমাকে এটা দিয়েছে, কিন্তু এর বদলে তারা চায় আমি আপনার চায়ে এটা মিশিয়ে দেই। এটা খেলে আপনি ঘুমিয়ে যাবেন। নোয়া বলে, এর মানে এটা খেলে আমি ঘুমিয়ে যেতাম, আর তারপর তুমি আমাকে তাদের হাতে তুলে দিতে? মনে হচ্ছে এটা রেবেলদের কাজ, কিন্তু তুমি আমাকে এইসব কেন বলছো? জয়ী বলে, কারণ আমি আপনাকে কখনো ধোঁকা দিতে পারি না। আপনি আমার মা আর আমার গ্রামকে সাহায্য করেছেন। তারা বলেছে আমি যদি এটা না করি তাহলে তারা আমাকে মেরে ফেলবে, কিন্তু তা নিয়ে আমি চিন্তা করি না। এটা শুনে নোয়া তাকে একটা চেক দিয়ে বলে, শত্রুরা তোমাকে 500 রিয়ানে কিনতে চেয়েছিল, কিন্তু তুমি আমাকে ধোঁকা দাওনি, তাই রিওয়ার্ড হিসেবে আমি তোমাকে 5000 রিয়ান দিলাম। এটা শুনে জয়ী অবাক হয়ে যায়। সে বলে, আমি এত টাকা কিভাবে নেব? নোয়া বলে, তোমাকে নিতেই হবে। এটা শুনে সে খুব খুশি হয়ে যায়। তারপর নোয়া বলে, গুরুত্বপূর্ণ কথা হলো আমি এই ওষুধটা খাবো, আর যখন আমি ঘুমিয়ে পড়ব তুমি আমাকে তাদের হাতে তুলে দেবে। তারপর তুমি এক জায়গায় লুকিয়ে পড়বে, নইলে তারা তোমাকে মেরে ফেলবে। এতে জয়ী বাধ্য হয়ে রাজি হয়। পরের সিনে নোয়া জ্ঞান ফিরে পায় এবং দেখে সে বন্দী। রেবেলরা তাকে বেঁধে রেখেছে,
তখন নোয়া লিভাইথান বের করে আর নিজের রিংয়ের পাওয়ার ব্যবহার করে নিজেকে খুলে নেয়। ওঠার পর নোয়া বুঝতে পারে সে একটি ঘোড়ার গাড়ির ভেতরে আছে। এরপর সে লিভাইথানকে বলে, আমাকে বেহুশ হওয়ার আগের মেমোরি দেখাও। তখন লিভাইথান তাকে মেমোরি দেখায় যে চা খাওয়ার পর নোয়া ঘুমিয়ে পড়েছিল। তখন রেবেলিয়ানরা দ্রুত এসে তাকে কিডন্যাপ করে নেয়। অন্যদিকে জয়ী সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তাদের এতে কোনো যায় আসে না। তারা নোয়াকে বেঁধে ঘোড়ার গাড়িতে নিয়ে যায়। বর্তমান সিনে নোয়া বলে, এখন আমি পুরো পরিস্থিতি বুঝে গেছি। এটা বলে সে তাদের সামনে দাঁড়িয়ে যায়। এটা দেখে তারা অবাক হয়ে যায় এবং বলে, তোর দড়ি কে খুলল? নোয়া তাদের কোনো জবাব দেয় না। সে সরাসরি এসে একজনের ওপর আক্রমণ করে তাকে মেরে ফেলে। নোয়া বলে, আমি ভাবছিলাম তোমাদের থেকে কোনো কাজের ইনফরমেশন পাওয়া যাবে, কিন্তু মনে হচ্ছে তোমরা সবাই ইউজলেস। এটা শুনে তারা রেগে যায় এবং নোয়ার ওপর আক্রমণ করে, কিন্তু নোয়া তাদের সব আক্রমণ ডজ করে একে একে সবাইকে মারছে। সবাইকে হারানোর পর নোয়া দেখে যে জয়ী কিছু গার্ড নিয়ে সেখানে এসে গেছে। সে নোয়াকে নিরাপদ দেখে খুশি হয় এবং বলে, সরি, আমি জানি আপনি আমাকে লুকিয়ে থাকতে বলেছিলেন, কিন্তু আমি আপনার জন্য চিন্তা করছিলাম, তাই আপনাকে বাঁচাতে এসেছি, কিন্তু মনে হচ্ছে এর দরকারই নেই। এটা শুনে নোয়া সব গার্ডদের ক্যাপ্টেনকে বলে, এই সব গুন্ডাদের সামলে নাও। ক্যাপ্টেনও রাজি হয় এবং এক একে গুন্ডাদের তুলতে থাকে। তখন এক গুন্ডাকে তুলতে গিয়ে তার ভেতর থেকে একটা তলোয়ার নিচে পড়ে যায়। তখন সেই গার্ডও সেই তলোয়ারটা তুলতে যাচ্ছিল। এটা দেখে নোয়া দ্রুত তাকে থামায় এবং বলে, ওটা ছুঁয়ো না। এরপর সবাই পেছনে সরে যায়। নোয়া এখন অনুভব করতে পারছিল যে এই ড্যাগারের ভেতর থেকে বেশ ভয়ঙ্কর মিয়াজমা বের হচ্ছে। নোয়া বুঝতে পারে যে এর ওপর অভিশাপ লাগানো আছে এবং এই অভিশাপ দিয়েছে আর কেউ নয়, রিবেলিয়ানের লিডার কারফুন। নোয়ার মাথায় এখন একটা আইডিয়া আসে। সেই আইডিয়াটা লিভাইথানকে বলে। তখন লিভাইথান তাকে ইশারা করে যে হ্যাঁ, সে প্রস্তুত। এরপর নোয়া লিভাইথানের পাওয়ার ব্যবহার করে অ্যাট্যাক করে দেয়। সেই অ্যাটাকটা এই দুনিয়া থেকে বের হয়ে অনেক দূর পর্যন্ত চলে যায়। আর এখন লিভাইথানের অ্যাটাক নিজে থেকেই কারফুনকে খুঁজে বের করে মেরে ফেলে। এখন আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে রাজা আবার নোয়ার প্রশংসা করে এবং বলে যে গত রাতে তুমি রেবেলিয়নের লিডারকে অ্যাটাক করে মেরে ফেলেছ। সেই অ্যাটাকটা তার উপর হঠাৎ এসেছিল, তাই সে রিয়্যাক্ট করার সুযোগও পায়নি। তখন নোয়া বলে, হ্যাঁ, আমি লেভাইথান ব্যবহার করে কারফুনকে মেরে ফেলেছি। আর এখন যেহেতু কারফুন মারা গেছে, তাই আলমারিয়ার যত রিবেলিয়ান আছে তাদের কোনো লিডার নেই। তাই হেনরি গিয়ে সবাইকে শান্ত করে দেয় এবং এইভাবেই এই বিদ্রোহ থেমে যায়। পরের সিনে কাউন্সিলে জানা যায় যে যারা বিদ্রোহ করেছিল তারা সবাই অ্যারেস্ট হয়ে গেছে। তখন একজন মন্ত্রী বলে, এখন শুধু রাজার জাজমেন্ট দরকার, যিনি তাদের পানিশমেন্ট ডিসাইড করবেন। তখন রাজা বলে, ঘোড়া আর গবাদি পশু প্রস্তুত করো, আমরা গিয়ে সবাইকে মেরে ফেলব। এটা শুনে সবাই বলে, হ্যাঁ, এটা খুব ভালো পানিশমেন্ট। কিন্তু এই ডিসিশনে নোয়া খুশি হয় না। সে রাজার সামনে এসে বলে, প্লিজ, যদি সম্ভব হয় তাহলে এটা করবেন না, ওদের পানিশমেন্ট দেবেন না। এটা শুনে রাজা আর বাকিরা অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে নোয়া কি বলছে। রাজাও নোয়াকে জিজ্ঞেস করে, তোমার কথার মানে কি? তখন নোয়া বলে, ওদেরকে আইন অনুযায়ী পানিশমেন্ট দেওয়া উচিত। আইন অনুযায়ী যারা বিদ্রোহ করে তাদের লিডারকে মাঝখান থেকে কেটে দেওয়া হয়, বাকি সাপোর্টারদের ফাঁসি দেওয়া হয়, আর যারা বিদ্রোহতে অংশগ্রহণ করে তাদের মাথা ধর থেকে আলাদা করা হয়। আপনি যে পানিশমেন্ট দিতে চাইছেন সেটা আইনের বাইরে। তখন রাজা বলে, কিন্তু ওরা এটা ডিজার্ভ করে, কারণ তারা তোমার নাম মাটিতে মিশিয়ে দিতে চেয়েছিল। নোয়া বলে, হ্যাঁ, আমি এটা মানি, কিন্তু তার মানে এই নয় যে রাজাই আইন ব্রেক করবে। পানিশমেন্ট আমাদের আইনের মধ্যেই দিতে হবে, এতে আমাদের যতই ক্ষতি হোক না কেন। নোয়ার কথা শুনে রাজা আবার ইমপ্রেস হয়ে যায় এবং বলে, হ্যাঁ, তুমি সত্যি খুব লজিক্যাল কথা বলো, তুমি আমার ভুল ধরিয়ে দিয়ে খুব ভালো কাজ করেছ, কিন্তু তবুও ওদেরকে হালকা পানিশমেন্ট দিলে আমি সন্তুষ্ট হব না। ওদেরকে আইন অনুযায়ী খুব কঠিন পানিশমেন্ট দিতে হবে। তুমি কি এটা করতে পারবে? নোয়া বলে, হ্যাঁ, অবশ্যই, আমার এতে কোনো সমস্যা নেই। এটা শুনে রাজা ফার্স্ট প্রাইম মিনিস্টারকে বলে, তুমি তো সব শুনেছ, তাই না? সে বলে, হ্যাঁ। রাজা বলে, ঠিক আছে, এখন তুমি এটা হ্যান্ডেল করবে। মিনিস্টারও এতে রাজি হয়ে যায়। সেখানে যারা বসেছিল তারা সবাই নোয়ার সাহসে খুব ইমপ্রেস হয় যে সে নির্ভয়ে রাজার সামনে দাঁড়িয়েছে। রাজাও ইমপ্রেস হয়ে নোয়ার কাছে এসে বলে, তুমি আমাকে ভুল করা থেকে বাঁচিয়েছ। তুমি না থামালে ইতিহাসে আমার নাম খারাপ হয়ে যেত। এর জন্য আমি তোমাকে একটা রিওয়ার্ড দেব। রিওয়ার্ড হিসাবে আমি তোমাকে একটা টাইটেল দিচ্ছি। আমার সব সন্তানদের মধ্যে তুমি সবচেয়ে অসাধারণ আর সবচেয়ে ট্যালেন্টেড। তুমি খুব বুদ্ধিমান আর চালাক,
তাই আমি তোমাকে ভাইস মানে জ্ঞানী এই টাইটেল দিচ্ছি। এটা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ আজ পর্যন্ত কোনো প্রিন্স এমন টাইটেল পায়নি। নোয়াও খুশি হয়ে রাজাকে ধন্যবাদ জানায়। রাজা বলে, যদি তোমার জন্ম আগে হতো তাহলে তুমি ক্রাউন প্রিন্স হতে। এটা শুনে সবাই আবার ইমপ্রেস হয়, কারণ রাজার মুখে এমন কথা শোনা অনেক বড় সম্মানের ব্যাপার। এরপর রাজা নোয়াকে বলে, নাইট সিলেকশন এক্সাম খুব শিগগিরই হবে। তুমি ঠিক করেছো কিভাবে জাজ করবে? নোয়া বলে, হ্যাঁ, আমার একটা প্ল্যান আছে, আপনি চাইলে আমি দেখাতে পারি। রাজাও এতে রাজি হন। পরের সিনে নোয়া একটা চেয়ারে বসে থাকে। তার চারপাশের লোকেরা পানি ভর্তি বালতি নিয়ে দাঁড়িয়ে থাকে। নোয়ার ইশারায় তারা তার ওপর পানি ঢেলে দেয়, কিন্তু নোয়ার শিল্ড অটোমেটিক অ্যাক্টিভ হয়ে নোয়াকে পানি থেকে বাঁচিয়ে নেয়। নোয়া রাজাকে বলে, আপনি দেখলেন তো, নাইট সিলেকশন এক্সামে আমি এরকম করব, মানে পার্টিসিপেন্টদের বলবো আমার ওপর অ্যাট্যাক করতে, আর তাদের অ্যাট্যাকের ওপর আমি তাদের জাজ করব। এটা শুনে রাজা ইমপ্রেস হয় এবং বলে, এটা খুব ভালো আইডিয়া, এতে জাজমেন্ট প্রসেস সহজ হবে। কিন্তু এটা বিপজ্জনকও। যদি কেউ এত শক্তিশালী হয় যে তোমার শিল্ড ভেঙে দেয়, তাহলে তোমার জীবন বিপদে পড়বে। নোয়া বলে, কোনো সমস্যা নেই, আমি এর জন্য প্রস্তুত। এটা শুনে রাজা আবার ইমপ্রেস হয়ে বলে, তুমি আমারই ছেলে, এটা তুমি আবার প্রমাণ করে দিলে। পরের সিনে আমরা রাজাকে দেখি সে প্রাইম মিনিস্টারের সঙ্গে একটা রুমে যাচ্ছে। তখন প্রাইম মিনিস্টার বলে, আপনি নোয়াকে বলেছিলেন যদি তার জন্ম আগে হতো তাহলে নোয়াই ক্রাউন প্রিন্স হতো। এত লোকের সামনে এটা বলা কি বেশি হয়ে যায়নি? রাজা বলে, এতে কোনো সমস্যা নেই, সে আমার ভুল ধরিয়ে দিয়েছে আর শত্রুর লিডারকে যুদ্ধক্ষেত্রে না গিয়েই মেরে ফেলেছে। এতে প্রমাণ হয় নোয়ার ম্যাজিক সোর্ড কতটা পাওয়ারফুল। তারপর তারা একটা কফিনের কাছে আসে। রাজা ক্রুজ নামের একজনকে বলে এটা খুলতে। সে বলে ঠিক আছে। রাজা বলে, গল্পে বলা হয় লেভাইথানের আসল সিল কখনো ভাঙা উচিত নয়, কিন্তু আমার মনে হয় নোয়া এটা হ্যান্ডেল করতে পারবে। মানে রাজা লেভাইথানের সিল ভাঙতে যাচ্ছে, যাতে তার সোর্ড আরও পাওয়ারফুল হয়। আর এখন এর নেক্সট এপিসোড দেখার জন্য তাড়াতাড়ি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিও, যাতে নেক্সট এপিসোড আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ গাইজ।